প্রবল শক্তি নিয়ে সাগর থেকে ডাঙার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় অঞ্চলে এরই মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। মধ্যরাতে রিমালের মূল অংশ আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়ায়। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলায়। পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরও থাকছে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলা। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল। রিমালের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। যখন উপকূলে আঘাত হানবে তখন ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন এবং সহকর্মী পটুয়াখালী থেকে মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ চৌধুরী এবং মনোয়ার হোসেন দুজনকে স্বাগত। নিশ্চয়ই দুজনে আমাকে শুনতে পাচ্ছেন। মহিবুল্লাহ চৌধুরীর কাছ থেকে সবশেষ খবর জেনে আসি। মহিবুল্লাহ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন বা একটু সামান্য শুনতে পারলেও চলবে। সন্ধ্যার মধ্যে আপনার এখানে বিশেষ করে পটুয়াখালীতে আঘাত হানার কথা, কি অবস্থা এখন? সাগর উত্তাল আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, বাতাসও প্রচুর। এখনকার অবস্থাটা একটু জানান আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অগ্রভাগের যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে বিকেল 4টা, 4:30টার পর থেকে কিন্তু মূলত এই অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাতাসের গতি কিন্তু বাড়ছে। পাশাপাশি এখন জোয়ারের সময় পূর্ব দিক থেকে কিন্তু স্থানীয় ভাষার দিকে বলা হয় যে পূবের বাতাস কিন্তু চলছে, যার ফলে স্থানীয়দের ভাষ্য মতে যে এই বাতাসটি যদি স্থায়িত্ব হয় তবে কিন্তু পানির জোয়ারের পানি, যেহেতু জোয়ার চলছে সেক্ষেত্রে যে পানির উচ্চতা আরো বৃদ্ধি পাবে এবং পানির যে ধারণা করা হচ্ছে যে পরিমাণ পানির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সেটি কিন্তু বাস্তবায়ন করতে পারে। এখন বর্তমানে কিন্তু প্রচুর বাতাস চলছে, পাশাপাশি বৃষ্টিও কিন্তু হচ্ছে। এখন সমুদ্র পাড়ে অনেকেই এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দেখার জন্য এখানে ভিড় করেছে যে উপকূলের মানুষ কিভাবে তারা এই ঘূর্ণিঝড় মোকাবেলা করে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। গতকাল রাত থেকে এই এলাকায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে ইলেকট্রনিক ডিভাইস অনেকেই বিপাকে পড়েছে এবং আগত যারা পর্যটক যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে তারা এটিএম তারা কিন্তু তাদের মেডিকেল টিম কিন্তু তারা প্রস্তুত করেছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সাইক্লোন শেল্টার প্রস্তুত থাকলেও কোথাও কোনো সাইক্লোন শেল্টারে মানুষজন কিন্তু নিতে পারেনি প্রশাসন, তবে তারা মাইকিং করছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে দুপুর 12টা নাগাদ যখন 10 নম্বর মহাবিপদ সংকেত যখন জারি করা হয়, এর পরবর্তী সময়ে যখন সমুদ্র উত্তাল হয়, কুয়াকাটায় কিন্তু এক ব্যক্তি প্রশাসনের মাইকিং উপেক্ষা করে সমুদ্রে গোসল করতে নেমে কিন্তু তিনি নিখোঁজ হয়ে তার লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের মৃত্যুর কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এখন প্রতিটি এলাকায়, জেলার প্রতিটি চরাঞ্চল থেকে শুরু করে প্রতিটি এলাকায় কিন্তু মানুষকে সচেতন করার জন্য টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ সিপিপি এবং স্থানীয় যে সকল স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং মাইকিং করছে, মানুষের কাছে কাছে যাচ্ছে এবং সিপিপির তরফ থেকে কিন্তু এই কুয়াকাটার সমুদ্রের পাড়ে লাল পতাকা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, যার ফলে স্থানীয়রা এবং যারা পর্যটক রয়েছে তারা কিন্তু এই বিষয়টির মাধ্যমে তারা জানতে পারছে যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। এখন বাতাসের প্রচুর বেগ রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের তীরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন সমুদ্র বেশ উত্তাল
উত্তাল রয়েছে যেহেতু জোয়ারের না সময় একদম পরিষ্কার। মহিবুল্লাহ চৌধুরী, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি থাকবেন, একটু সাবধানে থাকবেন। অবশ্যই সবশেষ খবর জানার জন্য আপনার কাছে বারবার আমরা আসবো। আমাদের সঙ্গে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন যুক্ত হয়েছেন। মনোয়ার হোসেন, আপনাকে স্বাগত ডিবিসি নিউজের নির্বাচিত সংবাদে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ক্যাটাগরি কততে এখন অবস্থান করছে রিমাল, এবং তার ক্ষয়ক্ষতিও বা কতটুকু হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন, বা স্পিড কত হতে পারে? আমরা বলছি 100 থেকে 110 থেকে 120, নাকি 75 থেকে 70, আমি ঠিক জানি না, একটু বিস্তারিত যদি বলতেন। ধন্যবাদ। আমরা বলেছি যে এখন প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার, এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এবং এটি মংলা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দূরে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার দূরে রয়েছে। এবং এটার অগ্রভাগের প্রভাব কিন্তু আমরা বলেছিলাম যে দুপুরের পর থেকে শুরু হবে, এবং এটার অগ্রভাগের প্রভাব কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস এবং বাতাসও হয়েছে। পটুয়াখালীতে 72 কিলোমিটার বেগে আমরা ঝোড়ো হাওয়া পেয়েছি, এবং মংলাতে 57 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পেয়েছি। এবং এটার যে কেন্দ্র, সেটা আজ সন্ধ্যা 6টা নাগাদ বা তার কিছু পরে এটার কেন্দ্র অতিক্রম শুরু হবে, এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হয়ে গেলে এর যে পরবর্তী যে পেরিফেরিয়াল ইফেক্ট আমরা বলি, যে এর শেষ অংশ অতিক্রম করার সময়ে কিন্তু অনেক বাতাস থাকবে উপকূলীয় জেলাগুলোতে, এবং বিভিন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে 6টা থেকে 10টার মধ্যে মোটামুটি এই উপকূলীয় কেন্দ্র অতিক্রম করার কথা। এরপরে গতিপথটাকে আপনারা দেখেছেন যে কোন দিকে যাচ্ছে, এর গতিবেগটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, বা কোনো দিকে অন্য দিকে যেতে পারে কিনা? এটা হ্যাঁ, সন্ধ্যা 6টার পর থেকে 3 থেকে 4 ঘন্টা এর কেন্দ্র অতিক্রম করার পরে আমরা বলেছি যে প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পরে নিম্নভাগের যে অতিক্রম, সেটা কিন্তু অব্যাহত থাকবে মাঝরাত নাগাদ, এবং সেই সময় কিন্তু বাতাস বা অনেক স্ট্রং উইন্ড থাকবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সে কারণে এটা কিন্তু মাঝরাত নাগাদ এর প্রভাব থাকবে, এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে এখনও 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জি, কিন্তু আমরা গতিপথটার কথা জানতে চেয়েছিলাম যে এটা কোন দিকে যেতে পারে, কোন দিকে যাবে। আমরা এরই মধ্যে জানি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা, কলকাতায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে, সেদিকটা চলে যাবে। জি, ওকে, ধন্যবাদ। যে এটা আমরা আগেও থেকে বলেছি যে মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড বা পশ্চিমবঙ্গ যেটা, এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত এর যে গতিপথ, সেটা এখন ওই অবস্থাতেই রয়েছে। আগে যেটা ছিল সেই দিক দিয়ে অতিক্রম করার সম্ভাবনাই বেশি। জি, মনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।